হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর বাড়িটা বাড়ি বলছি, ঘরটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, বাট বিছানাটা এলোমেলো, এটা আমি গোছাবো। আর ঘরে কেউ নেই বলতে কেউ নেই। ছেলে পড়তে চলে গেছে, আর আমার বর গেছে হচ্ছে একটা কাজে গেছে। ওর আসতে অনেকটাই লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। আর এই ঘরে মাও নেই, দেখো মাও কোথাও একটা গেছে, দোকানে গেছে, হয়তো দোকানে চলে গেছে। এই জন্য ঘরে কেউ নেই, আমি একা। তো তাই জন্যই অনেকক্ষণ থেকে ভাবছি যে কি করব ঠিক ভালো লাগছে না, একা একা ভালো লাগছে না। আর আমার ঘরে তো টিভিও নেই। তো অনেকক্ষণ থেকে ফোন ঘাঁটছিলাম, তো কতক্ষণ আর ফোন ঘাঁটবো, বিরক্ত লাগছে, ভালো লাগছে না আর কি। তো বললাম যে চলো ভিডিওটা স্টার্ট করি, আর ঘরটা গোছাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু কিছু খেতে ইচ্ছে করছে, তো দেখি কি খাই। তো ভাবছি কি খাবো। তো ঠিক আছে, চলো কি খাই কি করি সেই সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। যেমন কথা তেমন কাজ, চলে এসেছি বিছানা গোছাতে। তো ভাবলাম যে প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কিছু যা হোক কিছু খাবো, তো সেটা তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বিছানাতে অনেক কিছু ছিল, অনেক কিছু ছিটানো ছাটানো, জামা কাপড়, ক্রিম, সাজবার জিনিস, সেগুলোকে এখন সব গোছাতে হবে। তো সব কিছু রয়েছে, যেগুলো আমি রেখে দিয়েছিলাম এই সন্ধ্যের জন্য, যে কখন সন্ধে হবে তারপরে একসাথে সব গোছাবো। তো চলো, ঘরে এখন কেউ নেইও, তার ভালোও লাগছে না, তো তাই জন্য ঘরটাই গোছাই, বিছানাটা গুছিয়ে নিই। আর এই হচ্ছে চশমা টশমা দুনিয়ার জিনিস বিছানার মধ্যে, তো সেই সমস্তই সব গুছিয়ে নিচ্ছি, যেখানকারটা সেখানে পুরো ভালো মতন রেখে দিচ্ছি। আর রয়েছে ছেলের জামা কাপড়, আমারও কিছু জামা কাপড় রয়েছে, বিছানায় গামছা, আরও দুনিয়ার কত কি। তো যাই হোক, বিছানাটা গোছাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। আর এই জামাটা দেখো, জামাটা পুরো পুড়ে গেছে, আজকে ইস্ত্রি করতে গিয়ে জামাটা ওখানটা দিয়ে পুরো পুড়ে গেছে, তো পুরো বেকার হয়ে গেল জামাটা, এটা আর পরা যাবে না, তো কি করব। কাজ করতে করতে হাতের সামনে লিপ বামটা পেয়ে গেলাম, তো কী করবো ভাবলাম একটু ঠোঁটে লাগিয়েই নিই, আর লাগানোও হয়নি, তো লাগিয়ে নিলাম। আর এখন গামছা টামছা পুরো ভাঁজ করে রেডি করে নিয়েছি, আর বিছানাটা মোটামুটি প্রায় গোছানোর দিকেই। তো বিছানাটা গুছিয়ে তারপরে খাবো আমি মুড়ি। তো ভাবলাম বিছানাটা গোছাতে গোছাতে, জামা কাপড় গোছাতে গোছাতে ভাবলাম যে চলো যে মুড়িই খাই। তো আর তো ঘরে কিছু নেই, তো এই দেখো বিছানা পুরো কমপ্লিট, পুরো ক্লিন, পুরো ভর্তি ছিল, তো এখন পরিষ্কার হয়ে গেছে। আর সাইডে যে চাদরটা ছিল ওটা তো এমনি গায়ে দেবো, ওই জন্য আর ভাঁজ করে আর টাইম নষ্ট করিনি। আর এই হচ্ছে আমার মুড়ি, তার সাথে হচ্ছে চানাচুর। আর চানাচুরের মধ্যে এই বড় বড় যে কাঠিগুলো থাকে সেগুলো আমার একদম ভালো লাগে না, তাই জন্য আমি ওগুলোকে সাইড করে দিচ্ছি। আর দেখো এর মধ্যে লঙ্কা, শুকনো লঙ্কার ডান্ডি, শুকনো লঙ্কা, কত কিছু, তো সেগুলো তো ফেলেই খেতে হবে, তাই জন্য ওগুলো সাইড করে ফেলে দিলাম। আর ওই কাঠিগুলো রেখে দিলাম, ওগুলো পরে খেয়ে নেবো, আমার খুব একটা ভালো লাগে না। তার মধ্যে দেবো শসা, অর্ধেক শসা দিলেই হয়ে যাবে, আর পেঁয়াজ দেবো। মা হঠাৎ করে টিভি চালিয়ে দিয়েছে, বুঝতেই পারছো, জোরে জোরে আওয়াজ হচ্ছে, তো কিছু করার নেই, কী করবো। তো তাই জন্য ভিডিওটা আবার কিছুক্ষণ পর থেকে স্টার্ট করতে হলো, এডিট করা আর কি করবো, আওয়াজ হলে তো আর করা যাবে না। তো দেখো সব কিছু কাটা কিন্তু কমপ্লিট, এখন আমি মুড়িটা মাখবো। তো চলো এখন পেঁয়াজটা কেটে নিই ঝপঝপ করে, তারপরে মুড়িটা মাখবো, মেখে তারপরে খাবো। আর ছেলে আসলে ছেলেকে দুধ দেবো, ওকে আর মুড়ি দেবো না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে আসতে, এই জন্য ওকে দুধ দিয়ে দেবো। আর তো চলো দেখতে থাকো। আর রাত্রে তো আর কি করবো, রাতে খুব একটা রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, ভাত করলেই হয়তো হয়ে যাবে, যেহেতু আমি আর আমার ছেলে দুজনেই খাবো, আর তো কেউ খাবে না, কারণ আমার বর তো আসবে অনেক রাত্রে, ও খেয়ে দিয়ে আসবে। তো তাই জন্যই ভাবছি, ঘরে বসে বসে বিরক্ত লাগছে, ভাল লাগছে না, একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো আমার কিন্তু সব কাটাকুটা কমপ্লিট, সব পরিষ্কার করে নিয়েছি, এইবার সব কিছু দিয়ে মুড়িটা এবার মাখবো। তো বেশ টেস্টি হয়েছিল, মুড়িটা সত্যিই ভালো হয়েছিল। আর সব কিছু দিয়ে মাখলে মুড়ি এমনিই ভালো লাগে, আর আমার একটু একটু ভালো করে মেখে মুড়ি খেতে একটু ভালো লাগে। তার সাথে যদি একটু চপ হতো বা সিঙ্গারা হতো তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে ক্ষীর। তো ওগুলো আর কোথায় পাবো, ওগুলো তো আর পাওয়ার এখন উপায় নেই, তো ওই মুড়িটাই খাই। তো যেটা হাতের সামনে পেয়েছি সেটাই খাওয়া যাক। তো চলো খেয়ে নিলাম মুড়ি এইবার।
আর অনেকটা মুড়ি হয়ে গেছিলো, কিন্তু আমি এতটা মুড়ি আমি খেতে পারিনি, অনেকটা মুড়ি আমাকে ফেলে দিতে হয়েছিল। আর ছেলেকেও দিইনি, তার কারণ ছেলে পড়ে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে, তো প্রায় 9টা মতন বেজে যাবে, তো তাই জন্য আর দিইনি ওকে। দেখো আমার ছেলে কিন্তু চলে এসছে, তো অনেকক্ষণ পরেই আবার ভিডিওটা স্টার্ট করেছে, তো বুঝতেই পারছো। তো ছেলের জন্য দুধ গরম করে দিয়েছি, আর দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে। আর আমি মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে রেখে দিয়েছি কিছুটা, আর নিয়ে নিয়েছি একটু চা, মানে একদমই অল্প চা। তো ওকে দুধ গরম করে দেওয়ার পর যেটুকু দুধ বেঁচেছিলো সেটা দিয়ে আমি এখন চা করেছি, তো সেটা আমি এখন খাবো। আর ওকে দুধ মুড়ি, ও দুধ মুড়িটা ভালো খায়, এই জন্য ওকে দিয়েছি দুধ মুড়ি। আর আমার হচ্ছে এই যে হাফ কাপেরও কম চা। এই হচ্ছে খাবার দাবার। তো বেশ ভালোই লাগলো চাটা খেতে। চা আমার অল্প খেতেই ভালো লাগে, অনেক বেশি চা খেতে ভালো লাগে না। আর এই হচ্ছে রাতের রান্না, শুধু ভাত, তরকারি রয়েছে। তো ছেলের আর আমার জন্য এই 1 গ্লাস চাল নিলেই হয়ে যাবে, এটার মধ্যে বসাবো। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, আর আমাদের এখানে তো 2 দিন তো কারেন্ট চলে গেছিলো রাত্রিবেলা, একদিন অনেকটা রাতে এসেছিলো, তখন গরমটা একটু কম ছিল, কিন্তু এখন গরমটা অতিরিক্ত পড়ে গেছে, মানে ভালোই গরম পড়ে গেছে। তো চালটা ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে রান্না হলে তারপরে খেয়ে দিয়ে আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো আমি আর আমার ছেলে, তো দুজনে, তো এই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া, তাড়াতাড়ি শুয়ে পড়বো। এক হাতে ফোন আর এক হাতে ধুচ্ছি, মানে কতটা অসুবিধা হচ্ছে জানি না, মানে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো ভাবছি যে ফোনটা রেখে ভালো মতন ধুয়ে নিয়েছি। তো দেখো ভালো মতন পুরো ধুয়ে তারপরে ঢেকে রেখে দিলাম, একটু পরে ভাতটা বসাবো। আর এই হচ্ছে আমার ছেলে, বলো না, আজকে মনে হচ্ছে 11 তারিখ, 11 তো মনে হচ্ছে, তারা দেখে নি। যদি কত এই যে পড়তে বসেছে নুনি, অনেকক্ষণ পরে খাওয়া দাওয়ার পরে পড়তে বসেছে। আর একটুও মানে ভিডিও করা তো মানে মানে খুবই কষ্টের, কিছুতেই দেখাতে দেবে না, মানে ভিডিও করতেই দেবে না, ওকে দেখানো যাতে না যায়, ভিডিও করা ফটো তোলা এগুলোর একদম পছন্দ না, তাও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করি। তো দেখো এই হচ্ছে আমার ছেলে এখন লেখাপড়া করছে আর দুষ্টুমি করছে, এই যে, তো দেখতেই পাচ্ছ। পড়াশোনা নিয়ে বাচ্চাদের যে কী যে জ্বালা, লিখতে চায় না, পড়তে চায় না। আর আমার ছেলেকে মানে আমি বলি যে এরকম, এই যে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ঠিক এরকমই যদি ও লিখতো এত স্পিড দিয়ে, মানে তাহলে যে কী ভালো হতো। ওর একটা লিখতে গিয়ে যে কতক্ষণ টাইম লেগে যায় তার আর কোনো কথা নেই। তো দেখো এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি রাত্রে, আর ভিডিওটা এখানেই এখন শেষ করতে হচ্ছে। আর এই যে খাবার দাওয়ার চলছে, আমাদের রাতের ডিনার হচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো অবশ্যই। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।